তো তুমি যদি আমার এই ভিডিও প্রেস করে থাকো, ধরে নিচ্ছি তোমার ভিডিওতে ভিউ আসছে না, এমনকি তোমার ভিডিওতে ভিউয়ের প্রবলেম আছে, এমনকি তুমি যতটা অ্যাক্টিভ মনে করছো ততটা ভিউ আসছে না ভিডিওতে। তো আমি তোমাদের তিনটে সেটিং বলবো, এই তিনটে সেটিং অন করে দিলে আপনার ভিডিওতে ভিউ আসতে পারতো। তো তুমি যদি এই তিনটে সেটিং জেনে যাও বা তোমার ফোনে অন করে দাও, তাহলে দেখবে অটোমেটিকলি তোমার ভিডিওতে ভিউ আসতে শুরু হবে। তো আমি তোমাদের এই তিনটে সেটিং বলবো, তো তোমরা সবাই ভিডিওটি লাস্ট অবধি পুরোটাই দেখতে থাকো। প্রথম কারণ হচ্ছে এঙ্গেজমেন্ট মানে বুঝো, তুমি যদি 5 মিনিটের ভিডিও বানিয়ে থাকো, এমনকি পাবলিক তোমার ভিডিওতে এসে 2 থেকে 3 মিনিট করে ভিডিও দেখছে, বাকিটা দেখছে না, তো ইউটিউব তখন কী ভাববে যে তোমার ভিডিও ভালো না, তোমার ভিডিওতে মানুষ বেশি সময় কাটাচ্ছে না, ভিডিও নতুন মানুষের কাছে পাঠাবে না। তো তোমার এখন ভালো করে ভিডিও বানাতে হবে যাতে মানুষ দেখে এবং বেশি বেশি করে সময় কাটায়। তো তোমার এখন এটাই করতে হবে, এই বলে এঙ্গেজমেন্ট। টিপসটি হলো ব্যাড থাম্বনেল। তুমি তো ভিডিও ভালোই বানাচ্ছো ঠিকই, কিন্তু তোমার থাম্বনেল ভালো হচ্ছে না। মানুষ কী করে, তোমার থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করে না। যখন তোমার থাম্বনেল ক্লিকই করবে না, তো তুমি তোমার ভিডিও দেখবে কীভাবে? থাম্বনেল এমন একটি জিনিস যে খুব সুন্দর করে বানাতে হয় এবং মানুষকে খুব ইন্টারেস্টিং দেখাতে হবে। আর 3 নম্বর মিস্টেকটি হলো লেস এডিট। ভিডিও বানাও ঠিকই, কিন্তু এডিট বেশি করো না। বেশি এডিট না করলে ভিডিওটি ভালো দেখায় না। তো তোমাকে এডিট বেশি করে করতে হবে এবং এডিট করার সময় ছোট ছোট পার্টগুলো আছে সেগুলোকে কেটে বের করে দিতে হবে। অনেক সময় দেখা যায় ফালতু অনেক ভিডিও থাকে, মনে করো যে এগুলো থাকলে কোনো সমস্যা নেই, না ভাই, এগুলোকে কেটে বের করে দিতে হবে, এগুলো সমস্যা হয়ে যায়। তুমি ফালতু পার্টগুলোকে কেটে সেখানে ইফেক্ট লাগিয়ে নাও, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তোমাদের এডিট ভালো করে করতে হবে, তাহলে দেখবে ভিউ অটোমেটিক চলে আসবে। তো তোমাদের কী কী করতে হবে? প্রথম কারণ হচ্ছে ভিডিও তোমাকে ভালো করে বানাতে হবে। দ্বিতীয় কারণ, থাম্বনেল ভালো করে বানাতে হবে। তৃতীয় কারণ হচ্ছে লেস এডিট, ভালো করে এডিট করে নাও, দেখবে ভিডিও আসবে অটোমেটিক্যালি।